প্রত্যেকের বিপ্লব বিশেষ প্রতিষ্ঠাতা আমি প্রগতিশীল শিল্পী ইসলাম আমি মোহাম্মদ রহমান স্যার আমাদের কথা খুবই সংক্ষেপে আছে পরিবেশের কাজ এখানে অনেকগুলো দপ্তর আছে মৎস্য পানি সম্পদ ইত্যাদি জানি কিন্তু জেলা প্রশাসন হিসেবে তো স্যার আপনার এখানে একটা বড় ধরনের দায়িত্ব বলি বা সামারি পাওয়ার বলি বা উচ্চ আদালতের একটা সিদ্ধান্ত আছে যে সিএস ম্যাপ অনুযায়ী নির্দেশ করা মহিলাটা যেটা হচ্ছে যে জলাবদ্ধতা যেটা করলেন ওয়াটার লবিংয়ের একটা মূল কারণ কিন্তু খুলনায় এই মহিলাটাকে আমরা মুক্ত রাখতে না পারা সেটার পিছনের হিস্ট্রিটা অনেক বড় সেটাকে আমরা যাবো না 60-এর দশকের যে বার্তা হতো সেখানে যেটা হচ্ছে পানি উন্নয়ন সেটা মেনটেন্স করে না যদি না করার কারণে যেটা হচ্ছে যে এটা একটা বড় প্রবলেম হচ্ছে এবং দখল দূষণ তো আছে এই সময়কালে এসে যেটা হয়েছে সেটা হচ্ছে মহেন্দ্রটা মাঝখানে কোনো সিটি কর্পোরেশন 4 কিলোমিটার 5 কিলোমিটার খনন করেছে যদি নদীটা সব মিলাই হচ্ছে 20-22 কিলোমিটার তো আমরা বলেছি যে উৎসমুখ হচ্ছে বিলটা কাটিয়ে সেখান থেকে একেবারে যেখানে যে নদীটা পড়েছে কাজী বাসা নদীতে ওই পর্যন্ত আমরা বলি এবং বিজ্ঞানও তাই বলে যে নদী আসলে আংশিক খনন করে বাঁচানো যায় রাস্তা আমি কিছুটা পিচ ঢালাই দিলাম কিছুটা এফেলিং কিছুটা কাঁচা না প্রবলেম না কিন্তু নদী তো আমার কাছে মনে হচ্ছে প্রভাব নিশ্চিত করে যাই হোক সেখানে সিটি কর্পোরেশন একবার এটা করেছে আমাদের যে জেলা প্রশাসনের সাথেও একটা সমস্যা অনেক আছে যদি আপনি একটু সংক্ষেপে বলেন আমাদের মোটা দাগে হচ্ছে দুটো কাজ জিনিস যদি একটু মোবাইলের মাধ্যমে ইয়ে করে দেবেন হ্যাঁ প্রেসিডেন্টটা চেয়ারে বসুক সে আজকে রোববার এসে দায়িত্ব নেবে তো 15 দিন লাগবে সেটা অনুষ্ঠান বুঝতে এরপরে আমি তারা বলবো আচ্ছা আমি চেষ্টা করবো 15 দিন